So hello guys, welcome back to the channel, welcome back to another fresh vlog. আমি জানি আমি মাঝখানে অনেক লম্বা একটা ব্রেক নিয়েছিলাম। আমি ব্রেক বলাটা অ্যাকচুয়ালি এক্সকিউজ হবে। আমি একটা আমি কন্টিনিউ করতে পারিনি বেসিক্যালি, কারণ আমি আমার ব্যাচেলার্স নিয়ে বিজি ছিলাম। তো ব্যাচেলার শেষ হয়ে গেছে এখন, অ্যান্ড আমি আবার নতুন করে শুরু করেছি। বেসিক্যালি আমি আগে দেশে ভিডিও বানাতাম, এখন বিদেশে এসে ভিডিও বানাচ্ছি। দিস ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইন্টারেস্টিং গাইজ, কারণ আমি ডেনমার্ক মুভ করে গেছি। অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে না তাদেরকে জানিয়ে দিলাম। ডেনমার্কের চারপাশটা আমি এখন দেখাবো, অ্যান্ড এই ভিডিওতে তোমরা অনেক কিছু ইউজফুল ইনফরমেশন জানতে পারবে। আই হোপ পরবর্তীকালে কোনো না কোনো সময় গিয়ে সেটা তোমাদের কাজে লাগবে। আর যদি নাও লাগে, তোমরা যদি এখানে নাও আসতে চাও, আই ডোন্ট নো। মানে বেসিক্যালি সবার প্ল্যানে থাকে না, বিভিন্ন লোকের বিভিন্ন প্ল্যানস থাকে, কিন্তু চারপাশটা দেখার, নতুন দেশ সম্পর্কে জানতে সবারই ভালো লাগে আই গেস। তো আমি ডেনমার্ক সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দেবো, সব কিছু বিষয়ে নিয়ে কথা বলবো, দেখাবো। এবং আমি এই ভিডিওটা শুধু ডেনমার্ক নিয়ে নয়, আমি অসলো যাব। অসলো আমার প্ল্যানে আছে। তো বেসিক্যালি ইট ইজ কাইন্ড অফ ইনফরমেটিভ ট্রাভেল ব্লগ। সো স্টে টিউনড অ্যান্ড ভিডিওটা পুরোটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। রিসেন্ট টাইমস আমি যখন ডেনমার্ক মুভ করেছি, আমি এটা দেখেছি যে প্রচুর এরকম ভিডিওস আছে ইউটিউবে অ্যাভেলেবেল, ডেনমার্কে মুভ করার প্রোজ অ্যান্ড কনস, কিভাবে কি স্ট্রাকচার, কিভাবে আসা যায়, প্রসিডিওরস অ্যান্ড অল সব কিছু। কিন্তু ইন্ডিয়ানদের বানানোর সংখ্যা খুব কম। আমি as such কাউকে খুঁজে পাইনি। যদি থেকে থাকে তাহলে হয়তো আমি মিস আউট করেছি, বাট আমি পাইনি বলেই আমার মনে হলো যে মেবি আমি বানাই, যাতে যদি কেউ ট্রাই করতে চায় ট্রাই করতে পারে। সত্যি কথা বলছি, আই এম নট আ স্পেশালিস্ট। আমিও ইন্টারনেট দেখে অ্যান্ড যা এখানে এক্সপিরিয়েন্স করেছি সেটা দেখে আমি কথা বলবো। এই ভিডিওর যে কন্টেন্টটা সেটা হচ্ছে, সেটাতে স্টিক থাকছি। পরে যদি এগুলো চাও দেন আমি সেগুলো নিয়ে আসবো। আপাতত আমি কালকে আমার এখান থেকে ব্রেক জার্নি আছে। মানে এখান থেকে আমি প্রথমে কোপেনহেগেন যাবো বাই ফ্লাইট, অ্যান্ড কোপেনহেগেন থেকে অসলো যাবো, অ্যান্ড আমি 27 তারিখে ফিরে আসবো। তো 22 থেকে 27 ইস্টারের টাইমটায় আমি যাচ্ছি। যদিও ইস্টারের উইকের মাঝপথে আমি চলে আসছি, কারণ ইস্টারের উইকটা হচ্ছে নেক্সট উইক আর কি। তো এই ইস্টারের অর্ধেকটা সময় আমি এখানে থাকবো, অ্যান্ড অর্ধেকটা সময় আমি অসলোতে থাকবো। এখান থেকে আমি প্রথমে ইউনিভার্সিটি যাবো। সকালবেলা আমার ক্লাস আছে। তো ইউনিভার্সিটিতে আমার সকালে এক্সপ্লেনেবল স্ট্যাটিস্টিক্যাল লার্নিং এর ক্লাসটা করে, তারপর আমি আমার ইউনিভার্সিটির সামনে দিয়ে এয়ারপোর্টে বাস যায়। তো আমি বাসটা ধরবো। বাসটা ধরে ইউনিভার্সিটি যাবো, অ্যান্ড সরি, এয়ারপোর্ট যাবো। এয়ারপোর্ট থেকে বাকিটা তুমি বললামই। তো দেখা যাক, কালকে আমি যখন ইউনিভার্সিটি যাবো, আমি চেষ্টা করবো যে ইউনিভার্সিটিটাও দেখিয়ে দেওয়ার, এখানকার চারপাশে আমি যেখানে থাকি। এনিওয়েজ, এটা আমার ঘর যেখানে আমি থাকি। তো এই এখানে একটা টেবিল আছে যেখানে আমি কাজ করি, অ্যান্ড এখানে হিটার, এটা জানলা যেটা বন্ধ, ওটাও একটা জানলা, অ্যান্ড বাকি নর্মাল একটা ছোট ঘর, সেখানে আমি থাকি। এটা স্টুডেন্ট হাউসিং থেকে পাওয়া আমার। আমি স্টুডেন্ট হাউসিং থেকে, অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড প্লেস। আই মিন ভাগ্য করে পেয়ে গেছি। কম ভাড়ায় অনেক, মানে সবকিছুই আছে। সো উইথ ফার্নিচার অফকোর্স। ফার্নিচার বড় করা যায় এখানে, মানে এই স্পেসিফিক যেখানে আমি থাকি সেখানে। কালকে আমি বেরিয়ে আমার চারপাশটা দেখিয়ে দেবো আমি যেখানটায় থাকি, অ্যান্ড মেবি যাওয়ার পথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে যাব। যতটুকুনি আমার হয়েছে, আমি রিসেন্টলি 1.5 মান্থ এখানে থাকছি। সো খুব বেশি এক্সপিরিয়েন্স আমার হয়নি। সো আই উইল বি অনেস্ট উইথ ইউ, খুব বেশি এক্সপিরিয়েন্স আমার হয়নি। আমি আমি অবশ্যই খুবই নতুন, বাট যেটুকুনি হয়েছে আই উইল ট্রাই টু শেয়ার অল দোজ থিংস। বাসে করেই যাবো কালকে। আমি সাইকেল নিচ্ছি না, আমি একটা এখানে সাইকেল নিয়ে নিয়েছি। প্রথম প্রথম প্রচুর অসুবিধা হতো সাইকেলে, বাট এখন অনেকটা অভ্যেস হয়ে গেছে। ভোরবেলা উঠতে খুব কষ্ট হয়। এই খুব কষ্ট হয় ভাই, বলতে গেলে। সকাল 8টায় ক্লাস থাকে, অ্যান্ড আমি ম্যাক্সিমাম দিন ইয়ে করে যাই, কি বলে, সাইকেল করে যাই, অ্যান্ড ইট সাকস। মানে ভোর 6টার সময় উঠে 7টার সময় সাইকেল নিয়ে বেরোনো। 7টার সময় এখানে অন্ধকার থাকতো যখন শীতকাল ছিল। এখন তো 6:30টার সময় সূর্য উঠে যায়। এনিওয়েজ, আর কথা বাড়াবো না, অনেক বকে ফেলেছি। কিন্তু বলাটা দরকার। মানে এই প্রথম ইনফরমেশনগুলো আমার মনে হয় বেশি জরুরি ছিল রাদার দ্যান অসলো, আমার মনে হয়। আচ্ছা, তো আমি শুরুতেই একটা কথা বলে রাখি যে তোমরা যদি এক্সপেক্ট করে থাকো এই ভিডিওতে অসলো দেখতে পাবে বা এরকম কিছু, এটা হবে না। কারণ আমি কোপেনহেগেনে গিয়ে ভিডিওটা এন্ড করে দেবো। এই ভিডিওটা, পরের ভিডিওটায় আমি অসলো থেকে শুরু হবে, এবং পুরো অসলোটা কিরকম হ্যানা ত্যানা, আমার অসলো যে বেসিক্যালি ওই ভিডিওটা একটা কাইন্ড অফ ট্রাভেল ব্লগ, কিন্তু এটা মোর অ্যাবাউট ইনফরমেশনস অ্যান্ড অল অ্যাবাউট ডেনমার্ক। এখানকার চারপাশ কিরকম, লোকজন কিরকম, বাস, মানে পাবলিক ট্রান্সপোর্ট, হ্যানা ত্যানা।
তো রিগার্ডিং অল দ্যাট অনেক সেখানে অনেক স্ক্যাটার ইনফরমেশন আমি দিয়েছি। স্ক্যাটার বলছি তার কারণ হচ্ছে খুব স্ট্রাকচার্ড ভাবে দিইনি, ছড়িয়ে ছিটিয়ে পুরো ভিডিও জুড়ে আছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ইউজফুল কিছু ইনফরমেশন তোমরা পেলেও পেতে পারো, এবং যদি না পেতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে সেটা আমার বুঝতে সুবিধা হয় যে নেক্সট ভিডিও কি কভার করা যায়, কি কি আমি নিজে বাদ দিয়ে ফেলেছি, বা তোমরা কি কি বিষয় জানতে ইন্টারেস্টেড, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানো। কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড অল দ্য টপিক্স ইউ গাইজ ওয়ান্ট। তো এটাই আমার বলা ছিল, এবং একদম নিরাশ আমি করবো না, একদম শেষে অস্ত্রের একটা ছোট পার্ট আমি দিয়ে দেবো। আমার মনে হয় খুব ইন্টারেস্টিং একটা সেটা ড্রোনে তোলা, যদিও আমি তুলিনি, সেটা আমার কাছে আগে থেকেই ছিল, আর কোথাও মানে এমন নয় যে অন্য কোথাও থেকে মানে নিয়ে জুড়ে দেওয়া। তো ওটা আমার দিদিরাই করেছিল, তো আমি ওটা এডিট করে রেখেছিলাম অনেক আগেই। তো ওটা আমি দিয়ে দেবো অল্প একটু পার্ট। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করছি সেটা ভালো লাগবে ভিডিওটা। এটা হচ্ছে সেন্ট্রাল এরিয়া পার্ক আলে, অ্যান্ড এটা হচ্ছে স্টেশন, অরু স্টেশন, রেল স্টেশন। আর এই বাসটা করে যাব এয়ারপোর্ট। তো গাইজ সকালবেলা তো খুব যাওয়া হয়েছে এতে ইউনিভার্সিটি, মানে কি বলবো, সারা রাত কালকে ঘুমোতে পারিনি, অ্যান্ড এই অবস্থা না চান কিছুই করতে পারি আমার যেতে পারি, জানতে হয় চান সকালে নিয়ে করি না, রাত্রি করি না। তো তারা ওটাতে বেরিয়ে এসছে এবং দেরি হয়েছে কারণ সারা রাত ঘুমোতে পারিনি। তো কি আর বলবো, যাই হোক, আমি আসার সময় ভেবেছিলাম 4-5টা দিকে দেবো, বাট আমি খুবই তাড়ায় ছিলাম, দেখাতে পারি আমি সেন্ট্রালটা দেখিয়ে দিলাম, তাই জন্য চট করে একটুখানি এখানে সেন্ট্রালে খুব ছোটোই জায়গাটা। আর আমি একটা বাসে বসে পড়েছি, এয়ারপোর্টের বাস, এয়ারপোর্ট জায়গায় বসলাম 9 to 5 সেন্ট্রাল থেকে। বাস ছেড়ে গিয়েছে, যেতে 1 ঘন্টা 15 মতো লাগবে। এটা হচ্ছে গিয়ে রোডটা স্টেশন, মানে অরস বাস স্টপ, ঠিক আছে, এই যে অরস রোড স্টেশন। যেখানে যেতে হোক না কেন সেন্ট্রাল দিকে যেতে হবে। আর আমি এখন অরস ওয়ের সামনে আছি, পেট কাটা কী বলে আমি বুঝছিলাম, আমি জানি না ওটাকে কী বলবো। তো অরস হচ্ছে মানে পুরো বড় লোকেদের জায়গা হচ্ছে। আর এখানে যত বিল্ডিং আছে, এটা নেভিটাস, এখানে ইউনিভার্সিটির একটা ক্লাস হয়। আর দূরে ওই মানে একটা কী বলবো ত্রিভুজ মতো যে বাড়িটা দেখা যাচ্ছে, তার অপোজিট সাইডে একটা ত্রিভুজের পার্ট আছে। তো ওই বাড়িটা একদম সমুদ্রের উপরেই থাকে, মানে থাকেই বলা যায়। আচ্ছা, এইটা হচ্ছে ট্রাম লাইন, ট্রামই বলা যায় আমাদের ওখানকার। তো ট্রাম লাইন, আর সামনে কিছুক্ষণ একটা ট্রাম স্টেশন গেল। এটা নেভিটাস বললামই। তো একদম এটা পুরো সমুদ্রের ধারেরই শহর, পুরো অরসটাই সি সাইড। এই সামনে এটা রাস্তা, বাস খুব রুলস মেনে চলে, আস্তে আস্তে সাবধানে, এখানে গাড়ি বাস সবই। আই মিস বারাসাত ব্রিগেডের নেয়ার। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি এখানে এসে সবচেয়ে বেশি কী মিস করছি, দেন আই উড সে যে বারাসাত ব্রিগেড। মানে আমি মনে করি বারাসাত ব্রিগেডের একটা বাসম্যান, একটা ভগবান। তারা বারাসাত ব্রিগেডে চড়েনি, আমি তারা হয়তো ডিফারেন্স বুঝবে না, বাট যারা চড়েছে তারা নিশ্চয়ই জানে। অফিস ফেরত টাইমে বারাসাত ব্রিগেডিয়ান আর এখানের বাসগুলোর মধ্যে তফাৎ। একটা যদি এখানে চলে গিয়ে কার্যকরা পাগল হয়ে যাবে। হ্যাঁ, মানে আমার একটা অবসেশন আছে বারাসাত ব্রিগেডিয়ান নিয়ে নেব। এই যে বিল্ডিংটা সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউনিভার্সিটির বিল্ডিং। একটা সামনে যেসব বিল্ডিং আছে সব ইউনিভার্সিটির বিল্ডিং। বেসিক্যালি পুরো শহরটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ইউনিভার্সিটি আছে, খুবই ছোটো শহর, অ্যান্ড ইউনিভার্সিটি কেন্দ্রিক শহর। সব কিছু ঠিকঠাক থাকলে আমার এখান থেকে ভালো করার কথা ছিল। তো আর একটা যেটা সেটা হচ্ছে যে নিশ্চয়ই রাস্তা 3টে ভাগ দেখেছো, এই একটা লাইন, পাশে একটা লাইন, তার পাশে একটা লাইন। তো গাড়ি রুট, তার পাশে বাইসাইকেল বা
সাইকেল রুট, আর তার পাশে Så হচ্ছে det গিয়ে men alltså, ফুটপাথ। det är inget এখানে lite ওরা নিয়ম মেনে চলে, যারা bremsekloss. যেখান দিয়ে যাওয়ার তারা সেখান দিয়ে যাবে। Så vad är সাইকেলের জন্য slutmålsstig? অনেকটা Ja, ফ্লেক্সিবল। som গাইজ আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, 45 কিলোমিটার দূরে আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট। Okay, folks, that's my job completed for you. I wish you an equally pleasant and safe onward journey wherever you're going. A nice weekend, and maybe I'll catch up with you here again sometimes in Aarhus Airport. Bye for now. আর কতক্ষণ লাগলো, এখন কটা বাজে আমি দেখিও নি, ওয়েট, এখন 12:30 টাইম বাজে, সরি 12:30 বাজে। আর ওখান থেকে আমরা শুরু করেছিলাম হচ্ছে, বাসে উঠেছিলাম, এই 1 ঘন্টা মতো লেগেছে। খুবই ছোট এয়ারপোর্ট, এই যে আমার পিছনে এয়ারপোর্টটা আছে। আমি যখন এসেছিলাম তখনও মানে কলকাতা এয়ারপোর্টের ধারে কাছেও যায় না, খুবই ছোট এয়ারপোর্ট এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে একটু, যেহেতু আউটস্কার্টসে, অবশ্যই এয়ারপোর্ট আউটস্কার্টসেই হবে, তো প্রচণ্ড হাওয়া এখানটায়। বাট আই হোপ কথাবার্তা ঠিকঠাক শুনতে পাচ্ছে, আমি নো আইডিয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাসে আসার সময় আমি চারপাশের দিকটা দেখাতেই পারতাম, বাট ফাঁকা জমি ছাড়া কিছু ছিল না। ট্রাস্ট মি, ফাঁকা জমি চোখে দেখতেই ভালো লাগে, ক্যামেরায় সেটা ভালো লাগতো না, তাই লাগছিলও না। বেসিক্যালি আমি চেষ্টা করেছিলাম দেখানোর, কিন্তু সেটা মোটেও ভালো লাগছিল না, তো আমি ওই জন্য আর ওগুলো ক্যাপচার করিনি। ওগুলো যদি কোনো দিন আসো বা কেউ আসে, চোখে দেখার জন্যই ছেড়ে দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে এখানকার ড্যানিশরা, পুরি বাপরে বাপ, মানে অলরেডি ক্লিপসে দেখতেই পাবে, মানে এমনি খুবই ভালো, মনের দিক দিয়ে খুবই ভালো তারা, মানে অনেস্ট, প্রচণ্ড ডাউন টু আর্থ। বাট প্রবলেম ইজ বড্ড বকে, মানে প্রচুর বকে। আর মানে মদ খেলে তো হদ সে জ্যাদা, মানে ধরা ছোঁয়ার বাইরে বকে। আর একটা টাইমে বিরক্ত লাগে এত বকে, বাট মানুষ হিসাবে ভীষণ ভালো, ভীষণ ভালো। আর যখন কথা বলে বড় লাউড কথা বলে, তাই জন্য আমি কথা বলছিলাম, কিছু শোনাই যাচ্ছিল না। প্রবলেম ইজ বাসে আমি বেশি জোরে কথা বলতে পারবো না, আমি যতই জোরে কথা বলি না কেন, ওরা এত জোরে কথা বলছিল যে হোয়াট এভার ম্যান, হোয়াট এভার। তো আমি এবার, যদিও আমার ফ্লাইট 3:05 আর বোর্ডিং টাইম 2:30-এর সময়, এখন সবে 12:30 বাজে। আই হ্যাভ নো আইডিয়া আমি বাইরে কী করবো ভেতরে ঢুকে। আমার কাছে খাবার আছে, আমি খাবার এনেছি, ভাত আর ডিমের তরকারি আমি করে রেখেছিলাম, তো আমি খাবার এনেছিলাম। ও হ্যাঁ, আর একটা জিনিস, এখানে সব কিছু পাওয়া যায়, ইন্ডিয়ান মার্কেটে সব পাওয়া যায়, এমন কিছু নেই যেটা পাওয়া যায় না, ঠিক আছে। আর তোমরা ভাবতেই পারো যে অসলো যাওয়ার ভিডিওতে আমি এতক্ষণ ঢুকছি, অ্যান্ড এত, মানে বেসিক্যালি আমি বললাম এটা কোনো ট্রাভেল ব্লগস নয়, কাইন্ড অফ ইনফরমেটিভ কনভারসেশন টাইপ। অ্যান্ড আই ডোন্ট নো এটা কী আমি বানাচ্ছি, মানে আমার মন করলে আমি বানিয়ে দিচ্ছি। আর এটাও ভাবতে পারো কাল রাতে, আমি আজকে সকালে উঠেও বানাতে পারতাম। একে তো বলেই দিলাম সকালবেলা কী হয়েছিল, আর মানে প্রিটি শিওর যে ওরকম কিছু একটা হতে পারতাম, মানে প্রিটি শিওর নয়, মানে আমি এক্সপেক্ট করছিলাম যে এরকম কিছু হতেও পারে, না হতে পারে, কারণ অনেক সময় হয়। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি ভিডিওটা শুরু করে দেবো, ব্লগটা বানানো শুরু করে দেবো, চারপাশ দেখাবো, হ্যানা তেনা। বাট ভাবতেই আমার 4-5 দিন কেটে গেছে, 1 সপ্তাহ কেটে গেছে, ঠিক আছে। তো ভাবাই রয়ে যাচ্ছিলো, শুরু করা হচ্ছিলো না। তো কাল রাতে আমি বললাম ফাঁকি, আজকে করবোই, মানে রাত হোক সকাল হোক দিন হোক আমি দেখবো না, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ওই জন্য বলা শুরু করে দিলাম। এনিওয়েজ, আমি ভাবছি যে একটু পরে আমি এয়ারপোর্টের ভেতর ঢুকে যাব, মা বাবাকে কল করবো, আর আমার গার্লফ্রেন্ডকেও কল করতে হবে। ভেতরে ঢুকে যাব, এই ডিপারচার্স, আর ভেতরে ঢুকবো এবারে, কারণ অলরেডি 1টা বাজে। 2:30-এর সময় আমার চেক ইন, আই মিন বোর্ডিং। তো এই হচ্ছে ডিপারচার্সের এই সাইডে, খুবই ফাঁকা এয়ারপোর্ট, বেশি কিছু নেই। আমি যখন এসছিলাম তখন একটা বুড়ি দিদা ছিল শুধু, একটা কুকুরকে নিয়ে, আর কেউ ছিল না। এইগুলো হচ্ছে সেলফ চেক ইন মেশিনস, এতগুলো আছে। আর এই সাইডে এয়ারপোর্ট অফিস অ্যাডমিনিস্ট্রেশন উপরে গিয়ে, আর এখানে চেক ইন বোর্ডিং পাস হয়, আর ওই দিক দিয়ে ঢোকা। তো এই মোটামুটি একটা এয়ারপোর্ট, ছোট, এর বেশি আর কিছু নেই। আমি এখন আমার খাবারটা খেয়ে নেবো, এখানে আমি রেখেছি, কারণ খাবার নিয়ে ভেতরে, ওখানে জাস্ট আছে কি বলে, সিকিউরিটি চেক ইন আছে,
তো ভেতরে আমি জানি না কতটা ঢুকতে দেবে, তো আমি এখানে খেয়ে নিয়ে ভেতরে ঢুকবো। আর আমার কাছে এনাফ টাইম আছে, তাই জন্য আমি এখনই খেয়ে নিচ্ছি। যদি কোনো দিন তোমাদের আর কি আমার রান্না করা দেখতে চাও, হোয়াট এভার ইট ইজ, সেটাও আমাকে বলতে পারো। আমি ফুড ব্লগ বানিয়ে দেবো, মানে কুকিং ব্লগ অ্যাকচুয়ালি। হোয়াট দ্য ফাক, কী করছি আমি নিজেও জানি না, মানে করে দেবো। আমি বোর হই, কোনো কিছু করার থাকে না, সো আই উইল ডু। তো আমার এখন সিকিউরিটি চেকিং হয়ে গেছে, অ্যান্ড আমি যেখান থেকে বোর্ডিং হবে সেখানে দাঁড়িয়ে আছি। এই যে এই পিছনে ফাক এইখানে হোয়াট এভার, সো এখানে দাঁড়িয়ে আছি। আর আমাকে বললো উপরে বসার, রেস্ট করার, চিল মারার কোনো জায়গা আছে। দেখে আসি ওটা কেমন, আর অন্য দেখতে কি আছে, তো দেখে আসি ওখানটা। ওখানেই যাচ্ছি। আর পিছনে আমার পুরো এই এয়ারপোর্টটা, উপরে একটা পাতি রেস্টুরেন্ট টাইপের মতো, যা দেখে মনে হচ্ছে। এই যে দিস ইজ ইট। তো আমার হচ্ছে SK1258 কোপেনহেগেন। তো সেখানে আমার স্যাসে ফ্লাইট। আর এই হচ্ছে এয়ারপোর্ট, এইখানে এরা বসে চিল মারার জায়গা, কিছুই না, এটা পাতি রেস্টুরেন্ট টাইপের। দুটো জিনিস যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, এক হচ্ছে ড্যানিশদের নিয়ে, এটা প্রচণ্ড ট্রাস্টওয়ার্দি। মানে এখানে এই যে আমার ব্যাগটা, ঠিক আছে, তো এটা যদি আমি এখানে রেখে 1 ঘন্টা বাইরে ঘুরে চলে আসি, এটা এখানেই থাকবে, নো ওয়ানস গোনা টাচ ইট, ঠিক আছে। অ্যান্ড আমি যে সাইকেলটা নিয়েছি, সেই সাইকেলটায় আমি খুব মিনিমাম লক করি। এখানে দোকান বাজারে যাই করি না কেন, খুবই মিনিমাম লক করি, অ্যান্ড সাইকেল ইনট্যাক্ট থাকে, কিচ্ছু হয় না, কেউ হাতও দেয় না, প্রচণ্ড ট্রাস্টে চলে। তো এমন নয় যে আমি লক করি না, লক করি যখন আমি কোনো লং টাইমের জন্য কোথাও ভেতরে ঢুকছি, বাইরে সাইকেল আছে, তখন আমি লক করি, জাস্ট ফর ইওর ওন সিকিউরিটি, কারণ কখন কী হয় বলা যায় না। বাট ম্যাক্সিমাম টাইম আমি লক করি না, এবং কোনোদিন কিছু হয়নি, আগেও কিছু নাই হোক, আমি এটাই চাই। আর দ্বিতীয় হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে এখানে বাজার ওয়েস্ট আছে, আর একটা হচ্ছে দুবাই ওয়েস্ট। মোটামুটি ওখানে ইন্ডিয়ান সমস্ত জিনিস পাওয়া যায়। একটাই দোকান আছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান পাকিস্তানি সব, এশিয়ান সব, এরকম কিছু একটা করে। তো ওটা বাজার ওয়েস্টই আছে, সেখানে মোটামুটি সব পেয়ে যাওয়া যাবে, সবই মানে নিত্য প্রয়োজনীয় যা আমরা ইন্ডিয়াতে খেয়ে থাকি, মশলাপাতি থেকে শুরু করে জিনিসপত্র, খাবার দাবার, চাল ডাল, রাজমা, হ্যানা ত্যানা, ব্লা 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 ব্লা, যত রকমের জিনিস হয় সবই পাওয়া যায়। কিন্তু একটাই জিনিস আমি এখনো পর্যন্ত কোথাও খুঁজে পাইনি, সেটা হচ্ছে পোস্ত। এমন নয় যে আমি পোস্তের খুব বড় ভক্ত, আমি খুব একটা খাইও না, আমার ভালো লাগে, আমার দিদি প্রচণ্ড ভালোবাসে, কিন্তু পোস্ত আমি এখানে কোথাও দেখতে পাইনি এখনো পর্যন্ত। মেবি ব্যান্ড পপি সিডস বলে, আই ডোন্ট নো, আমি বলতে পারবো না, কিন্তু পোস্ত আমি কোথাও দেখতে পাইনি। বাকি সমস্ত জিনিস আছে, সমস্ত শাক সবজি থেকে শুরু করে ফলমূল, এভরিথিং আছে। এই যে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে এই সামনে, এইটা একদম সেন্ট্রালেই আছে, রদুসন পার্কের কাছেই, একদম উল্টো দিকেই আছে। আর এই যে দুটো চার্চের মাথা দেখা যাচ্ছে, আমি বলতে পারবো না এক্স্যাক্টলি, এখান থেকে বোঝা যাচ্ছে না কোনটা অরুসের যে মেন চার্চ, অরুস ডমকির্কেন বলে এরা, সেটা কোনটা, সেটা আমি যখন সেন্ট্রাল দেখাবো, ঘোরাবো এখানে ফিরে, তখন দেখিয়ে দেবো না হয়। ততক্ষণ আমি লাউঞ্জে বসেছিলাম, এবার আমি নিচে চলে যাচ্ছি, কারণ মোস্ট প্রবলি আমাদের ফ্লাইট এসে গেছে। কারণ আমি একটা ফ্লাইট নামতে দেখলাম, এবং এবার আস্তে আস্তে বোর্ডিংয়ের টাইমও চলে আসছে। বোর্ডিংয়ের টাইম হচ্ছে 2:35, তো এখন প্রায় 2:20, 27 বাজে। তো যাই নিচে যাই, হ্যাঁ অনেকেই ওখানে বসেছে, তার মানে ফ্লাইট এসে গেছে। তো এবার আস্তে আস্তে বোর্ডিং হবে।
পৌঁছে গেছি। অ্যান্ড কটা 3:05 ফ্লাইট ছাড়লো, 3:25 না 25 না সরি 30-এ পৌঁছে গেছি। সো ইট ওয়াজ লাইক 25 মিনিটস জার্নি। তো এই হচ্ছে কোপেনহেগেন কাস্ত্রুপ এয়ারপোর্টের ভেতরটা। আমার B10-এ অসলোর ফ্লাইটটা আছে, দেখালো 10 মিনিট হাঁটা মতো। তো B10-এ যাচ্ছি আমি হেঁটে এখন, আর D3 থেকে আমি B10-এ হেঁটে যাচ্ছি। তো আমি এখন B10-এর সামনে এসে বসে আছি, আর 4:30টার সময় বোর্ডিং হবে। তো এখন কটা বাজে, 4টে বাজতে চললো, প্রায় আর 10 মিনিট। যেটা বলছিলাম যে কতক্ষণ 25 মিনিট লাগলো আমার কোপেনহেগেন আসতে। মানে এরিয়ার নামে সত্যি এরা মজাক বানিয়ে রেখে দিয়েছে, কিছু খুবই ছোট। আমি বলছি তো, আমি যে শহরটায় থাকি সেই শহরে সাইকেল নিয়ে ঘুরতে গেলে আমি থাকি হচ্ছে শহরের মানে অ্যাকচুয়ালি যে কোর অরুস বলে, সেই অরুসের বাইরে, অরুস কমিউনের আন্ডারেই যদিও, ভিবিতে থাকি আমি। তো আমার ভিবি থেকে আমি যাই হচ্ছে অরসের নর্থ সাইডে, একদম নর্থে, ঠিক আছে। সেই ওখানে আমার ক্লাস হয়, সেখান অবধি আমি যাই। 7 কিলোমিটার, 7.5 কিলোমিটার রাস্তা, আধ ঘন্টা সাইকেল চালিয়ে লাগে, আধ ঘন্টা থেকে 40 মিনিট, ব্যাস শেষ, আর কিছু নেই। মানে কভার হয়ে গেল ডাউন সাইড থেকে নর্থ সাইড। আর ওয়েস্ট সাইডে হচ্ছে বাজার ওয়েস্টের ওই দিকটা ব্লাবান্ড আছে, ওখান থেকে অরসো। তো এইটুকুনি জায়গার মধ্যেই হ্যাপেনিং এরিয়া, মানে ওই হ্যাপেনিং এরিয়া বেসিক্যালি কোর অরুসের বাইরে খুবই তো হ্যাপেনিং কিছু মানে এখনো পর্যন্ত আমি দেখিনি। ম্যাক্সিমাম লোকে, একে তো পপুলেশনের নামে কিছু নেই, ঠিক আছে, 3,65,000 লোক থাকে গোটা অরুসে, আই গেস, যা আমি দেখেছিলাম। আমি এক্স্যাক্ট মনে নেই, 3 লাখ ওইরকমই, ফিগারটা ওরকমই, 3,65,000-এর মতো। আর মানে আমি যেখানে থাকি শিবপুরে, সেখানেই বোধহয় 10-15 লাখ লোক থাকে, কে জানে। মানে শহরের নামে একটা পাড়া বানিয়ে রেখে দিয়েছে পাতি কথায়। আর এটা নাকি ডেনমার্কের সেকেন্ড লার্জেস্ট সিটি। সো আই ডোন্ট নো। আমি এখন কোপেনহেগেনে আছি। আমি যদিও কোপেনহেগেনটা দেখিনি কোনোদিন, আমি কোপেনহেগেনে কোনোদিন আসিনি এর আগে। তো বাট আমি যারা এসছে বন্ধুরা, তাদের থেকে শুনেছিলাম একই রকম, মানে খুব একটা ডিফারেন্ট কিছু নয়। যাই হোক, আমি যখন নিজের চোখে দেখবো তখনই বলতে পারবো। আদারওয়াইজ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পপুলেশনের নামে কিছু নেই। আর অরসের যত পপুলেশন আছে, শনি রবিবার শুক্রবার রাত থেকে অ্যাকচুয়ালি শুধুমাত্র এই অরসের সেন্ট্রাল এরিয়ায়, যে একটা যেখানে পরপর পাব ক্লাব হ্যানা ত্যানা সব আছে, ওখানেই চলে যায়। পুরো সারা রাত থাকে, মদ খায়, নাচন কুদন করে, উল্টো পাল্টা ডাম্প জিনিসপত্র করে দিয়ে আবার দেখতে মজাও লাগে। যদিও মিথ্যে কথা বলে লাভ নেই, মানে আমিও 2-1বার গেছি ওই সাইডে, অ্যান্ড শুধুমাত্র ওদের কাজ কারবার দেখতে খুব খুব ফানি, খুব ফানি। বিভিন্ন তবে অনেক রকম বোর্ড গেমস খেলে হ্যানা ত্যানা, তো ওদের এই কালচারটা আছে। উইকেন্ডে ওরা জাস্ট বেরিয়ে চলে যায়, অ্যান্ড দে জাস্ট এনজয় দেয়ার লাইফ। অ্যান্ড ফ্রাইডে নাইটে এরা ফ্রাইডে বারে চলে যায়, মানে যারা বেসিক্যালি স্টুডেন্ট আছে তাদের জন্য ফ্রাইডে বার অ্যারেঞ্জ করার। আমি চেষ্টা করবো ফ্রাইডে বারটাও একদিন কভার করার। মেডিসিন বার আছে, মেডিসিন বার ইজ দ্য মোস্ট হ্যাপেনিং ফ্রাইডে বার, নো ডাউট। আমি এখনো পর্যন্ত যতগুলো ফ্রাইডে বারে গেছি, মেডিসিন বার ইজ দ্য বেস্ট। বাট খুব ছোট জায়গা, ঘিঞ্জি, এটাই একটা সমস্যা, আর কিছু না। ভিডিওটা এখানেই এন্ড করছি। যেমন আমি বলেছিলাম, কোপেনহেগেনে গিয়ে আমি ভিডিওটা এন্ড করে দেবো। অ্যান্ড অ্যাজ প্রমিসড, আমি এরপরে অসলোর যে ছোট ক্লিপটা দেওয়ার কথা ছিল সেটা আমি দিয়ে যাব। যদিও সেটা এই উইন্টারে তোলা নয়, আমার এক্স্যাক্ট মনে নেই কোন উইন্টারে তোলা, আগের বছরের উইন্টারে মোস্ট প্রবাবলি, আমার যেটা মনে পড়ছে। কিন্তু খুব একটা তফাৎ নেই, এখনো ওখানে উইন্টারই চলছে। একটু পাহাড়ের উপরে গেলে একই সিনারিও দেখতে, দেখো, আশা করছি ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও যদি তোমার ভিডিওটা ইউজফুল কিছু ইনফরমেশান পেয়ে থাকো তুমি। অ্যান্ড যদি তোমার মনে হয় যে অন্য কেউ এটা থেকে উপকৃত হবে, দেন তাকে অবশ্যই শেয়ার করে দিও। আমি অনেক
এই ছোটো ছোটো ইনফরমেশান দিয়েছি গোটা ভিডিও জুড়ে। যদি এত মানে এটা যদি দেখছো তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখেছো, অ্যান্ড ভেরি 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 মাচ থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড কমেন্ট করে দিও, কমেন্টটা খুবই জরুরি, কারণ তাতে আমার বুঝতে সুবিধা। আমি যেটা বললাম যে কোন টপিক, যদি কোনো সাজেশন থাকে, অ্যাডভাইস থাকে, যদি কোনো টপিক তোমাদের জানার থাকে যেটা আমি কভার করা উচিত বলে তোমাদের মনে হয়, সেটা আমাকে জানিয়ে দিও, কমেন্ট করে যাও। অ্যান্ড অবশ্যই যাওয়ার সময় সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তারা